মালাইকা ফেরেশতাগণ হলেন আল্লাহ তাআলার সৃষ্টি। এরা নূরের দ্বারা সৃষ্টি। তারা পুরুষ কিংবা নারী নয়। আল্লাহ তাআলার নাফরমানিও করেন না। আল্লাহ তাআলা তাদেরকে যে কাজে নিযুক্ত রাখেন তারা তাতেই নিয়োজিত থাকেন। ফেরেশতাগণের সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তবে এটুকু জানা যায় যে ফেরেশতাগণের সংখ্যা অনেক রয়েছে এবং তাদের মধ্যে প্রধান 4 জন ফেরেশতা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বিখ্যাত। এই প্রধান 4 ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম বা মালাকুল মউত। সর্বপ্রথম ফেরেশতা কাকে বলে আমরা তা জানি। ফেরেশতা শব্দের মূলত একটি ফার্সি শব্দ। আরবিতে বলা হয় মালাইকা। মালাইকা হলো বহুবচন আর মালাকুন একবচন। কোরআন ও হাদিসে মালাইকা শব্দটি ব্যবহৃত হয়েছে। এখন আমরা এই বস্তুটা জানলাম, তবে এখন জানি প্রধান 4 ফেরেশতা আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কি কাজ দিয়েছে এই বিষয় জানি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম আহকাম কিতাবসমূহ নবীগণের কাছে নিয়ে আসেন। অনেক সময় নবীগণের সাহায্য সহায়তা এবং আল্লাহ রাসূলের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হয়েছে। কোনো সময় আল্লাহ তাআলার নাফরমান বান্দাদের প্রতি আযাবও তার মাধ্যমে পাঠিয়েছেন। এখন জানবো হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ কি। হযরত মিকাইল আলাইহিস সালাম সৃষ্টিকে রুজি পৌঁছানো এবং বৃষ্টি প্রগতির ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছে আর অসংখ্য ফেরেশতা তার অধীনে কাজ করে থাকেন। কেউ মেঘমালার ব্যবস্থাপনায় নিয়োজিত, কেউ বায়ুর ব্যবস্থাপনায়, কেউ সাগর সমুদ্র নদী নালা খাল বিল পুকুর ঝিলের ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন। এসব বিষয়ের ব্যবস্থাপনায় তারা আল্লাহর হুকুম অনুযায়ী সম্পন্ন করে থাকেন। এখন জানবো হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি। আমরা সবাই জানি কিয়ামত হবে, আর কিয়ামত শুরু হবে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। যখন আল্লাহ তাআলা হুকুম করবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন কিয়ামত শুরু হবে। হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ কি। হযরত আজরাইল আলাইহিস সালাম প্রাণীদের প্রাণ হরণ করার কাছে নিয়োজিত এবং তার অধীনে অসংখ্য ফেরেশতা কাজ করে থাকেন। সৎ বান্দাদের প্রাণ কবজ করার জন্য পৃথক ফেরেশতা এবং অসৎ বান্দাদের প্রাণ কবজ করার জন্য পৃথক ফেরেশতা নিয়োজিত রয়েছেন। কোনো ফেরেশতা কি মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে? এর উত্তর হলো না। আল্লাহ ছাড়া কেউ কারো কোনো কল্যাণ অকল্যাণের মালিক নয়। ফেরেশতা, জিন, মানুষ, নবী, ওলি কেউ না, একমাত্র আল্লাহই সব কিছুর মালিক।